সফলতা পেতে চাইলে এই ৮টি কাজ অবশ্যই করবেন। যদি আপনি জীবনে সফল হতে চান বা সফলতা পেতে চান তাহলে এই ৮টি কাজ করার কোনো বিকল্প নেই। এই ৮টি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। নাম্বার ১, কেউ যদি আপনাকে অপমান করে তাহলে সেখান থেকে একটু হেসে চলে আসবেন। কেউ অপমান করলে আপনি যদি তার প্রতিবাদ করতে চান বা তার সাথে ঝগড়া করতে চান বা তাকে আপনি কটু কথা শোনাতে চান তাহলে কিন্তু সে আরো বেশি সুযোগ পেয়ে যাবে। কারণ সে আপনাকে অপমান করেছে কেবলমাত্র আপনার পায়ে পাড়া দিয়ে আপনার সাথে ঝামেলা সৃষ্টি করার জন্য। কারণ তার আরো বড় টেনশন থাকতে পারে আপনার কোনো ক্ষতি করার। তাই কখনো কেউ আপনাকে অপমান করলে গায়ে লাগাবেন না। একটা কথা মনে রাখবেন, মৌমাছি কিন্তু কখনো ময়লার মাছিদের সাথে তর্ক করে না। তাই আপনি কখনোই কেউ আপনাকে অপমান করলে আপনি সেটা কখনোই গায়ে লাগাবেন না, বরং সেখান থেকে আপনি হেসে চলে আসবেন। কখনোই আপনি তার সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না এবং আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। তাহলেই আপনি সফল হতে পারবেন। নাম্বার ২, যত বোকা মানুষ হবেন ততই কিন্তু ভালো। আপনি সবকিছুই জানেন, সবকিছুই বুঝেন, আপনি ওই মানুষটা থেকে বেশি দক্ষ। আপনি কখনোই কারো সাথে তর্ক করতে যাবেন না। আপনি চুপচাপ থাকবেন, বোকা হয়ে থাকবেন। বোকা মানুষের কিন্তু কোনো শত্রু নেই। সবাই ভাববে আপনি তো কিছুই বলেন না, আপনি তো কিছুই জানেন না, কিছুই বুঝেন না। সবাই এটাই ভাববে যে আপনি মনে হয় সহজ সরল, তাই আপনার পিছনে কেউ লাগতে আসবে না। তাই আপনি সফল হতে চাইলে আপনি সবসময় বোকা হয়ে থাকবেন, দেখবেন আপনার রাস্তায় কোনো বাধা আসবে না। আপনি যদি নিজের সবকিছু জাহির করতে চান বা আপনি আগ বাড়িয়ে সবকিছু বুঝতে চান, এমনকি আপনি যদি সবকিছু মানুষকে বুঝাতে চান তাহলে কিন্তু মানুষ আপনার পিছনে লেগে যাবে, এমনকি আপনি মানুষের চোখেও লেগে যাবেন। তাই কখনোই আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবেন না। আর আপনি যে সবসময় স্মার্ট এটা কখনোই প্রকাশ করতে যাবেন না। মাঝে মাঝে একটু বোকা হয়ে থাকবেন, তাহলেই আপনি জীবনে সফলতা পেতে পারেন। নাম্বার ৩, মানুষকে কম আপন ভাববেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি অল্পতেই মানুষকে আপন ভাবতে শুরু করেন তাহলে আপনি নিজের পায়েই নিজে কুড়াল মারতে শুরু করবেন। নিজের ক্ষতি নিজেই করবেন, কারণ কখনোই কিন্তু মানুষ আপনার ভালোটা চাইবে না। আপনার পরিবার ছাড়া বাইরের কোনো মানুষই আপনার ভালো চাইবে না। তাই সব সময় মানুষকে একটু কম আপন ভাববেন। আপনি যে কোনো মানুষকে আপন ভেবে আপনার সবটুকু উজাড় করে দিচ্ছেন বা আপনার সবটাই তাকে দিচ্ছেন। এমনকি আপনি তার পিছনে অনেক টাকা খরচ করছেন। এতে করে আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না। কারণ সবাই কিন্তু আপনাকে আপন ভাববে না। অনেকেই চাইবে আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে খেতে। তাই আপনি কখনোই সবাইকে আপন ভাবতে যাবেন না। যদি সবাইকে আপন ভাবতে চান তাহলে সেটাই আপনার জীবনের সবচাইতে মস্ত বড় ভুল হবে। জীবনে সফল হতে চাইলে মানুষকে একটু কম আপন ভাববেন। যতটুকু দরকার ঠিক ততটুকুই তার সাথে কথা বলবেন। যতটুকু তার প্রতি আন্তরিকতা দেখানো দরকার ঠিক ততটুকুই আন্তরিকতা দেখাবেন। এর অতিরিক্ত করতে যাবেন না। নাম্বার ৪, কোনো প্রকার ঝামেলা হলে ছেড়ে দিবেন। যদি আপনার কোনো কাজে ঝামেলা হয় বা কোনো কাজে আপনি ঝামেলা পোহাতে থাকেন তাহলে সেই কাজটাই আপনি ছেড়ে দিবেন। কারণ শুধু শুধু আপনার জীবনটাকে ঝামেলার মধ্যে জড়ানোর দরকার নেই। কারণ আপনি যদি আপনাকে ছোট একটা ঝামেলার মধ্যে আজকে জড়িয়ে ফেলেন তাহলে সেই ছোট ঝামেলাটাই কিন্তু আপনার জীবনে ভবিষ্যতে বড় ঝামেলার রূপ নিতে পারে। এতে করে আপনার আরো বেশি ক্ষতি হয়ে যেতে পারে, যেটা আপনার সফলতায় চরম বাধা হতে পারে। তাই কখনো ঝামেলায় আগ বাড়িয়ে বয়ে বেড়াবেন না। ঝামেলা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। যতই ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন ততই জীবনে সফলতা লাভ করতে পারবেন। নাম্বার ৫, কম কথা বলবেন। আপনি যতই কম কথা বলবেন ততই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন, বোবার কিন্তু কোনো শত্রু হয় না। কারণ বোবা তো কোনো কথাই বলতে পারে না। মানুষ কিন্তু সবচাইতে বেশি বিপদে পড়ে তার কথার কারণে। আমাদের চারপাশের অবস্থা বা এই যে আমাদের দেশের অবস্থা আপনারা তো স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। যারা কিন্তু বেশি কথা বলছে বা যারা কিন্তু বেশি ফটর ফটর করছে এই যে ক্যামেরার সামনে বা নিউজ মিডিয়াতে, তারাই কিন্তু সবচাইতে বেশি বিপদে পড়ছে। তারাই কিন্তু সবচাইতে বেশি হয়রানির শিকার হচ্ছে এবং তারা কিন্তু অনেক বেশি মারধরও খাচ্ছে। তাই যত কথা কম বলবেন ততই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আপনি যে কোনো মানুষকে একটি কথা ফট করে বলে ফেললেন, কিন্তু সেই মানুষটা আপনার এই কথাটা ভালোভাবে নাও নিতে পারে।
তাই যত কথা কম বলবেন ততই কিন্তু জীবনে সফল হতে পারবেন। তাই কখনো বেশি কথা বলবেন না। নাম্বার 6, কানে কম শুনুন। আপনাকে নিয়ে কেউ কটু কথা বলেছে বা আপনাকে কেউ খারাপ কথা বলেছে, সেটা আপনি না শোনার ভান করুন। আপনি সেটা না শুনে সেখান থেকে চলে যান। তাহলে সে এটাই ভাবতে থাকবে যে আমি তাকে এত কিছু বললাম কিন্তু সে আমাকে কিছুই বলল না। সে কি কিছুই শুনতে পায়নি নাকি না শোনার ভান করে পরে এটা আমার সাথে প্রতিশোধ নিবে। এভাবে মানুষকে আপনি এটাই বুঝাবেন যে আপনি এটা কখনোই শুনতে পাননি। যতই আপনি কম শোনার চেষ্টা করবেন ততই আপনার খারাপ লাগাটা কম হবে। আপনার ততই সামনে এগিয়ে যেতে সহজ হবে। কারণ আপনি যদি প্রত্যেকটা মানুষের কথায় কান দিতে যান, প্রত্যেকটা মানুষের কথা যদি গায়ে লাগাতে চান, তাহলে আপনি কিন্তু জীবনেও সফল হতে পারবেন না। তাই কথা সবসময় কম শোনার চেষ্টা করবেন। আপনি আপনার মতো এগিয়ে যাবেন। মানুষ যাই বলুক না কেন আপনি কোনো এর তোয়াক্কা করবেন না। নাম্বার 7, রাগ কম দেখাবেন। সব সময় রাগ কম দেখাবেন। কারণ আপনার এই অতিরিক্ত রাগই কিন্তু আপনার জীবনের সবচাইতে বড় শত্রু। কারণ যত বেশি রাগ দেখাবেন তত বেশি কিন্তু জীবনে বিপদে পড়বেন। কারণ সব জায়গায় কিন্তু রাগ খাটবে না। সবাই কিন্তু আপনার রাগের মূল্য দিবে না। তাই রাগ কম দেখাবেন। নিজের রাগটা সব সময় নিজের ভিতরে রাখার চেষ্টা করবেন। কারো প্রতি যদি আপনার রাগ হয় বা কারো প্রতি যদি আপনার খারাপ লাগা তৈরি হয়, তাহলে তাকে এড়িয়ে চলবেন বা তার সাথে কোনো কথা বলবেন না। তবুও তার সাথে রাগারাগি করে বা ঝামেলা করে নিজের দিনটা নষ্ট করবেন না। সবসময়ই নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কারণ রাগের মাথায় কিন্তু মানুষ জীবনে সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই কখনোই বেশি রাগ করতে যাবেন না। রাগ কম করার চেষ্টা করবেন। যতটা সম্ভব রাগ কম করার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু জীবনে সফল হতে পারবেন। নাম্বার 8, নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যেমন তেমনই ভালো। কখনোই আপনি অন্যের সাথে নিজেকে তুলনা করতে যাবেন না। এই কথা আপনি কখনোই বলবেন না যে অমুক মানুষ এত বড় ব্যবসায়ী কিন্তু আমি এত ছোট ব্যবসায়ী। অমুক মানুষটা এত বেশি টাকার চাকরি করে কিন্তু আমি কেন এত কম টাকার চাকরি করি। কখনোই কারো সাথে তুলনা করতে যাবেন না। কারণ যার রিজিক যেমন আছে সে সেভাবেই তার রিজিক আহরণ করবে। সে সেভাবেই তার রিজিকের কাছে পৌঁছাবে। তাই আপনার জন্য যেটাই কল্যাণকর সেটাই কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। আর সেটা করেই কিন্তু আপনি দিন যাপন করছেন। তাই কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আপনার জায়গাতেই সবচাইতে বেস্ট করে তৈরি করেছেন। তাই কখনোই নিজেকে ছোট মনে করবেন না বা অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবেন না। আপনি আপনার মতো করে এগিয়ে যান, সফলতা আপনার কাছে নিশ্চয়ই আসবে। হয়তো একটু পরে, হয়তো ইহজগতে, না হয় পরজগতে। কোনো না কোনো সময় ইনশাআল্লাহ আপনি সফল হবেনই। এই 8টি কাজ জীবনে যারা করতে পারবে তারাই কিন্তু সফল হতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।